আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই খুব সহজে ইংরাজি শিখতে পারবেন এবং ইংরাজিতে কথা বলতে পারবেন। খুবই ছোট, ছোট টিপস শেয়ার করব আপনাদের সাথে। যেটা হচ্ছে আমি একদম ১ম থেকে শুরু করেছি। আর আমার খুবই একটা বাজে অভ্যাস, যেটা হচ্ছে আমি সকালের ব্রেকফাস্টটা একদমই করি না। যার কারণে দেখা যায় আজকে হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগেছিল এবং গোসলের আগেই হচ্ছে লাঞ্চ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটা ব্রাইটেনিং প্যাক এপ্লাই করছি, যেটা হচ্ছে আমি বাসায় তৈরি করেছি। আর এটা সম্পর্কে হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর দেওয়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে হাতটা গ্লো করছে এবং ব্রাইট লাগছে। আমি হচ্ছে ইদানিং এই বডি ওয়াশগুলো ব্যবহার করছি, আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে লিলির এই শিয়া বাটারের এইটা। আর লাক্সের যে একটা ঘ্রাণ, ওইটা আমার কাছে একদমই ভালো লাগেনি, অনেক বেশি স্ট্রং, যার কারণে বেশি একটা ভালো লাগেনি। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। তারপর হচ্ছে বিকালের দিকে একটু সবাই মিলে ছাদে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি সবার জন্য। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যার কারণে ভাবলাম যে ছাদে গিয়ে হচ্ছে একটু চা পাটি করি। তেমন কিছুই না, জাস্ট চা আর হচ্ছে টোস্ট বিস্কিট নিয়েছিলাম। আমি হচ্ছে খালি চাটাই খেয়েছি, আর পরিবেশটা এত বেশি সুন্দর লাগছিল, যার কারণে চাটা আরও বেশি ভালো লাগছিল খেতে। তো আমি হচ্ছে অনেকবার হচ্ছে আমাদের ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করেছি, আর মাশাআল্লাহ একটা গাছে প্রায় 14টা ডালিম ধরেছে, তারপরে আম ধরেছে এবং আতা ধরেছে। তারপরে এই তো নিচে চলে গেলাম একটু রেস্ট নিয়ে। এখন হচ্ছে আমি পড়তে বসবো। প্রথমেই হচ্ছে একটা প্ল্যানার তৈরি করে নিব, যে আমি কখন এবং কোন টাইমে কতটুকু শেষ করব এবং কোন টাইমে কতটুকু পড়ব। সব কিছু এরকম লিখে রাখলে হচ্ছে ধাপে ধাপে শেষ করা যায় এবং প্রতিটা সাবজেক্ট এবং প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে শেষ হয়। তো আমি সব কিছু প্রথমে লিখে রাখছি। তো আজকে হচ্ছে আমি গ্রামার থেকে শুরু করব। আপনিও যদি হচ্ছে ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনাকে সবার আগে জানতে হবে গ্রামার। এর মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, আর্টিকেল, টেন্স ইত্যাদি অনেক কিছু। তো প্রথমে হচ্ছে আপনার টেন্স সম্পর্কে জানতে হবে। তো আজকে হচ্ছে আমি টেন্স লিখছি, তারপর হচ্ছে বাক্য গঠন লিখছি, আর হচ্ছে অনেক বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে। প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে ওয়ার্ড মিনিং জানতে হবে, প্রতিটা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। দেখা যায় যদি আমরা ভালো করে ওয়ার্ড মিনিং জানি এবং টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে যদি আমরা ভালো করে হচ্ছে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে ইংলিশে কথা বলাটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। ইংরেজিতে কথা বলতে হলে এবং লিখতে হলে অবশ্যই প্রথমে হচ্ছে অনেক বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে এবং টেন্স সম্পর্কে ভালো করে জানতে হবে। তো এভাবেই হচ্ছে প্রথম ধাপটা শুরু করতে হবে। তো এখানে হচ্ছে আমি কিছু বাক্য গঠন করলাম আর হচ্ছে টেন্স সম্পর্কে কিছু লিখলাম। তো এখন হচ্ছে একটু ব্রেক নিব, একটা ভাইরাল রেসিপি হচ্ছে আমি ট্রাই করব। তো এরকম হচ্ছে একটা ডিম পোচ করে নেব প্রথমে, কুসুম ফাটানো যাবে না। আর এই রেসিপির জন্য চিজ লাগবে। তো চিজটা হালকা হচ্ছে মেল্ট করে তারপরে হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে সামান্য পানি দিয়ে দিব। তো আমি যেই রেসিপিটা দেখেছিলাম ওইখানে খুব সুন্দর করে হচ্ছে চিজটা মেল্ট হয়ে যায় পানি দেওয়ার পর, বাট আমার এখানে হলো না কেন আমি নিজেই বুঝলাম না। তো যেটাই হয়েছে ওইটাই হচ্ছে ডিম পোচার উপরে দিয়ে একটু চিলি অয়েল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলেছি। তারপর হচ্ছে আমি ব্রেড ভেজে নিয়েছি ক্রিস্পি করে, আর এই ক্রিস্পি ব্রেডের সাথে এই ডিমের রেসিপিটা অনেক বেশি মজা লাগছিল। তো ভিডিওতে দেখেছিলাম চিজটা খুব সুন্দর করে মেল্ট হয়ে একদম ক্রিমি হয়ে যায়, ওইটা হলে হয়তো আরও বেশি ইয়াম্মি লাগতো, বাট দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল। আর এই রেসিপিটাও খুব মজা হয়েছিল। তো সবকিছু শেষ করে তারপর হচ্ছে আবারও পড়তে বসলাম। আর এই বইটার মধ্যে এমন কোনো কিছু বাদ নেই যেটা নেই এখানে। এখানে সব কিছু আছে। যারা হচ্ছে ইংলিশে একটু পারদর্শী হতে চাচ্ছেন, তারা কিন্তু এই টাইপের বইগুলো হচ্ছে কিনে পড়তে পারেন। আর পড়াশোনার ক্ষেত্রে সময়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তার জন্য প্রয়োজন হচ্ছে সুন্দর একটা রুটিন। সেই অনুযায়ী পড়লে পড়াটা কিন্তু অনেকাংশেই এগিয়ে যায়। আর যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।